ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রুবেল স্যার, শাইন কম্পিউটার স্কিল একাডেমি। আজ আমি চতুর্থ শ্রেণীর ডাব্লিউএস কোয়েশনের বাকি অংশগুলো আজকে শেষ করে নেব। সেক্ষেত্রে সবাই ডাব্লিউএস কোয়েশনের পেজগুলো বের করো। আসুন আজকে আমরা প্রথমে জেনে নেই হুইচের কথা। হুইচটা কোনটি? আমরা হুইচ দিয়ে কোনটা ডাব্লিউএস কোয়েশন তৈরি করব। আগে আমরা হুইচের কি কোনটি স্ট্রাকচারটা আমরা একটু জেনে নিই। ডাব্লিউএস কোয়েশন হুইচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ পার্সোনাল চিহ্ন প্লাস। প্রথমে আমরা একটা সেন্টেন্সের কথা চিন্তা করি। দা প্রভাতী express will প্রভাতী এক্সপ্রেস উইল অ্যারিভ নাও। প্রভাতী তিনটি আসবে, এখন প্রভাতী তিনটি আসবে। তাহলে আমরা যদি এই ডাব্লিউএস কোয়েশ্চেন করি, এখানে যদি প্রভাতীর নিচে টান দেওয়া থাকে প্রভাতী এক্সপ্রেস, যদি বলা হয় কোন ট্রেনটি এখন আসবে, তাহলে আমরা কি লিখব? ডাব্লিউএস কোয়েশ্চেন দিতে হবে, তাহলে আমি হুইচ দেওয়ার প্রশ্ন করব। হুইচের পরে কি বলছিলাম? নাও। তার এখানে কি আছে? অর্থাৎ এখানে আমরা টেন, আর টেন হলে কি নাউন, তাহলে হুইচ টেন, হুইচ ট্রেন, পরে কি আছে? অক্সিলারি ভার্ব, এখানে উইল আছে তাই উইল ব্যবহার করব। হুইচ ট্রেন উইল, পরে তারপর কি? সাবজেক্ট, হুইচ ট্রেন উইল অ্যারিভ নাও। So which train will express at which train will arrive now? এখন কি কোন ট্রেনটি আসবে? এখন কোন ট্রেনটি আসবে। এরপর যদি আরেকটা সেন্টেন্স তৈরি করে আমরা দেখি, যেমন that pen is fine. That pen is fine. কোন কলমটি সুন্দর? তাহলে আমরা কি প্রশ্ন করি? কোন কলমটি সুন্দর এখানে? তাহলে that pen এর পরে কি দিতে হবে? which, তারপর কি নাউন বলছিল which pen is fine. which pen is fine. তাহলে কোন কলমটি সুন্দর? এরপরে আসো, এরপরে যদি আরেকটা সেন্টেন্স আমরা চিন্তা করি, যেমন I like the blue pen. ব্লু নিশ্চয়তা যদি বলা হয় আমি ওই নীল কালার কলমটি কি পছন্দ করি, তাহলে আমরা কি লিখতে পারি? হুইচ পেন ডু ইউ, কি আসবে? ডাব্লিউএস কোয়েশ্চন হুইচ পেন ডু ইউ লাইক। তাহলে তুমি কোন কলমটি পছন্দ করো। যে আরেকটা সেন্টেন্স লিখি আমরা, যেমন I brought a গ্রামার বুক। আমি একটি কি গ্রামার বই কিনেছি। তাহলে কি হবে? হুইচ নাউন, তাহলে কি বুক, হুইচ বুক। এখানে আছে কি ফার্স্ট ফর্ম আছে, বাই এর ফার্স্ট ফর্ম বট, তাহলে কি হবে? ডিড দিয়ে প্রশ্ন হবে, ডো ভার্বে দিয়ে, তাহলে ডিড, হুইচ বুক ডিড ইউ বাই। তুমি কোন ফর্মটি কিনেছিলে, কোন বইটি কিনেছিলে। এখন আসে হট দ্বারা।
আমরা জানি হট অর্থ কি কি, হট দ্বারা সাধারণত কি শব্দ ব্যবহার করা হয় কোনো কিছু জানতে চাওয়া। যেমন হট কি কি ক্ষেত্রে ব্যবহার করে, আমরা কোন কোন সময় আমরা হট দিয়ে প্রশ্ন করতে পারবো। কি দ্বারা প্রশ্ন করে কোনো কিছু জানতে চাইলে হট ব্যবহার করা হয়। এছাড়া কি দ্বারা কোনো কিছু জানতে চাইতে ব্যবহার করা হয়, কোনো সময় জানতে হট ব্যবহার করা হয়, কোনো বস্তু জানতে হট ব্যবহার করা হয়, আবার আবহাওয়া কেমন তা জানতে হট ব্যবহার করা হয়, ব্যক্তির পেশা সম্পর্কে জানতে হট ব্যবহার করা হয়, পেশা কি তা বাবা মার পেশা কি সেটা জানতে হট ব্যবহার করা হয়ে থাকে। আমরা গভীরতা, উচ্চতা, আবার পেশাগত, প্রস্তাবগত, গভীর বয়স ইত্যাদি জানতে আমরা কি হট ব্যবহার করে থাকি। আমরা যদি একটা সেন্টেন্স লিখি, যেমন মাই নেম ইজ আসিফ, আমার নাম কি আসিফ, তাহলে আমি কি লিখতে পারি হট দ্বারা প্রশ্ন করলে। হট দ্বারা প্রশ্নের একটা স্ট্রাকচারটা একটু আমরা জেনে নিই। যেমন হট ডাব্লিউএস হট ব্যবহার করা হবে, তারপর বার, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখি প্রথমে কি বলছিল হট, তাহলে হট ব্যবহার করি, বার এখানে তাহলে কি আছে ইজ হবে কি এখানে বার, তাহলে কি লিখতে পারি আমরা হট ইজ। পরে বলছে অবজেক্ট ফর্ম, তাহলে কি অবজেক্ট ফর্ম হিসেবে আমরা কি লিখতে পারি আসিফ, এখানে মাই নেম ইজ আসিফ, তাহলে হোয়াট ইজ ইউর নেম। এখন যদি একটা প্রশ্নের দিকে আসি আমরা, যেমন আই রিড the news make him laugh, তাকে এই খবরটি কি ছিল হাসির জন্য চেয়েছিল, তাহলে হট এই নিউজের সাথে কি আছে, নিউজ হতে কি এই মেক্স সাথে অ্যাস যুক্ত আছে, তার মানে কি এর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তাহলে হট ডাজ দুর্ভাবি আসবো হট ডাজ এখানে মেক আছে, তার মানে হট মেক্স বাদ নিয়ে আসতো, হট মেক্স হিম লাভ। এরপরে আসো হট দ্বারা আরো হটের আরেকটা স্ট্রাকচার আছে, আমরা সেটা একটু লক্ষ্য করে দেখি। যেমন কি হট ব্যবহার করা হয়, হট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর পার্সোনাল সাবজেক্ট, মূল ভার্ব প্লাস পছন্দের চিহ্ন। আমরা যেমন আই রিড এ বুক, তাহলে সে তাহলে হট আই রিড সে আমি একটি বই পড়ি, তাহলে সে কি পড়ে আমি একটি বই পড়ি, তাহলে হট ডো ইউ রিড, তুমি কি পড়ো, হট ডো ইউ রিড তুমি কি পড়ো। আবার হট দ্বারা আবার কিছু আরেকটা স্ট্রাকচার আছে হট দ্বারা, আমরা ওইটা একটু জেনে নেই। যেমন হট প্লাস অক্সিলারি ভার্ব, পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল সাবজেক্ট মূল ভার্ব ফর প্লাস পছন্দের চিহ্ন। এবার একটা উদাহরণ দিই আমরা, হি ওয়েন্ট to market to buy a shirt, সে মার্কেটে গিয়েছে কি একটি জামা কেনার জন্য, তাহলে আমরা কি লিখতে পারি এটা দিয়ে, তাহলে হট
হট ডো এখানে ওয়েন্ট আছে তাহলে হট ডিড বাট হট ডিড হি গো টু মার্কেট ফর যেহেতু আমরা ফর দ্বারা বুঝতে চিহ্ন তাহলে আমরা সাবজেক্টে তুমি লিখি হট তারপরে কি অক্সিলারি ভার্ব ডিড বসলাম পার্সন সাবজেক্ট তাহলে হি তারপর হচ্ছে মূল ভার্ব গো এরপর টু মার্কেট ফর অবজেক্ট ফর টু মার্কেট এরপর আসো একটা স্ট্রাকচার দিকে আমরা একটা স্ট্রাকচারের কথা যদি আমরা লক্ষ্য করি তাহলে হট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লাইক প্লাস প্রথমে চিহ্ন যেমন the weather was very cloudy আকাশটা কি মেঘাচ্ছন্ন তাহলে আবহাওয়াটা কি মেঘাচ্ছন্ন তাহলে আমরা কি লিখতে পারি হট বলছে বিভাগ হট ওয়াজ তারপর সাবজেক্ট the weather hot was the weather what is the weather like এখন যদি আমরা আরেকটা স্ট্রাকচার দিয়ে দেখি আরেকটা স্ট্রাকচার দেখি সাবজেক্ট অর্থাৎ হট প্লাস ডো অথবা ডিড ডো ডাজ অথবা ডিড সাবজেক্ট লোক লাইক প্লাস পছন্দের চিহ্ন আমরা যদি লিখি দা লেডি looked like a grant তো দৈত্য গ্রান্টটা থেকে দৈত্য যদি মহিলাটিকে দেখতে কি দৈত্যের মতন আমরা যদি দেখি হট লোক বলছে তাহলে হট ডিড পরে সাবজেক্ট দা লেডি look like what did the lady look like তারপর আরেকটা স্ট্রাকচার দিকে আমরা hot plus be verb plus person plus পছন্দের চিহ্ন যেমন his father is a teacher তার বাবা হয় একজন ডাক্তার লিখতে hot plus hot is person তাহলে his father what is his father লিখতে what is his father বাবা কি তার বাবা একজন শিক্ষক তারপরে যদি আমরা আরেকটা স্ট্রাকচার দেখি যেমন hot plus is অথবা depth গভীরতা height plus be verb plus অতিরিক্ত অংশ প্লাস পছন্দের চিহ্ন যেমন Jerry was 12 Jerry
জেডি কি 0 was 12 জেডি কত বয়স কত যে 12 বছর তাহলে আমরা কি লিখতে পারি হট hot hot was Jerry's age Jerry's বয়স কত hot was Jerry's বয়স কত আচ্ছা যদি আরেকটা উদাহরণ দিই আমরা his height is 5 feet 5 feet উচ্চতা তাহলে আমি কি লিখতে পারি hot is his height সেটা আজকে আমরা তাহলে ডাব্লিউএস কোয়েশ্চন হঠাৎ অনেকগুলো স্ট্রাকচার দেখলাম এই স্ট্রাকচারগুলো ভাষায় মুখস্থ করবা এবং এই উদাহরণগুলো দেখবা নিজের ভাষায় প্র্যাকটিস করবা তো আজকে তোমাদের সাথে আমরা এই পর্যন্তই ক্লাস